বিগত সরকারের লুটপাট আর অনিয়মে বিপর্যস্ত হয়ে পড়ে ইসলামী ধারার 5টি বড় ব্যাংক। গ্রাহকদের টাকা তো দূর, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাই দিতে পারছিল না ব্যাংকগুলো। বিপদগ্রস্ত ওই 5টি ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। দীর্ঘ অপেক্ষার পর ইতিমধ্যে গ্রাহকদের টাকাও ফেরত দিতে শুরু করেছে ব্যাংকটি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। তবে বিগত সময়ে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নিয়ে কঠোর অবস্থানে ব্যাংকটি। অনিয়ম বা লুটপাটের সঙ্গে জড়িত একজন কর্মকর্তাও ফিরতে পারবেন না সম্মিলিত ইসলামী ব্যাংকে। দেশ টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান। যারা টিয়নিয়মের সাথে জড়িত ছিল সেটা দেখার বিষয় আছে। আমরা এটাকে 100% অনেস্ট লোক দিয়ে, এফিশিয়েন্ট লোক দিয়ে আমরা সাজাতে চাই। সবাই অটোমেটিক এখানে চলে আসবে এটা মনে করার কোনো কারণ নাই। তার কারণ আমরা অবশ্যই একটা ফিল্টারিং প্রসেসের মধ্য দিয়ে যাব। তিনি জানান, যাদের বিরুদ্ধে কোনো মামলা বা বিভাগীয় অভিযোগ নেই তারাই স্বয়ংক্রিয়ভাবে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মী হিসেবে গণ্য হবেন। ঢালাওভাবে সবাইকে নবগঠিত ব্যাংকে নিয়োগের সুযোগ নেই। পুরোনো কর্মীদের মধ্যে যারা সততা, দক্ষতার সাথে কাজ করছেন অবশ্যই তাদেরকে আমরা রাখবো, কোনো সন্দেহ নাই। যদি কেউ কারো বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ থাকে সেটা আইন অনুযায়ী সুবিচার করা হবে। বিগত সময়ের লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। যদি স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি এনশিওর করা যায়, অ্যাকাউন্টেবিলিটি রিয়েলি যদি সিস্টেম ওয়ার্ক করে, তাহলে ভালো না করার কোনো কারণ নাই। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।